নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। বৃষ্টির দিনে চায়ের সাথে পাকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আজকে আমি নিয়ে এসেছি একদম অন্যরকম স্বাদের একটি পাকোড়ার রেসিপি। আজকে রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। এইখানে নিয়ে নিয়েছি ছোট বাটির হাফ বাটি মটর ডাল, আর ওই একই বাটির এক বাটি ছোলার ডাল। দুটো ডালকে আমি 3 ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল ঝরিয়ে নিয়ে এসেছি। ডালটা ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালটা, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতার ডাঁটি। ধনেপাতার পাতাগুলো তো আমরা ব্যবহার করে ফেলি, ডাঁটিগুলো ফেলে দিই, কিন্তু ডাঁটিগুলোর মধ্যে খুব ভালো গন্ধ থাকে, তাই আমি ডাঁটিটা ফেলে না দিয়ে ডাঁটিটা এর মধ্যে দিয়ে দিলাম। এটার একটা পেস্ট তৈরি করব, তবে আধ ভাঙা পেস্ট তৈরি করব, মিহি পেস্ট না। ডালটা পেস্ট করা হয়ে গিয়েছে, এরকম আধ ভাঙা, আমি একটু হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি, আধ ভাঙা একটা পেস্ট তৈরি করে নিয়ে এসেছি ডালের। এখানে আমি 50 গ্রাম সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলোকে গরম জলে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর সয়াবিন থেকে ভালো করে জল চিপে বার করে দিয়েছি। আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, সয়াবিনের মধ্যে কিন্তু এক ফোঁটাও জল থাকবে না। চপার নিয়েছি, তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলোকে আমি একটু চপ করে নেব। আপনারা এটা মিক্সিং জারের মধ্যেও করে নিতে পারেন, তবে মিহি পেস্ট করবেন না, একটু দানা দানা থাকবে। সয়াবিনগুলো চপ করা হয়ে গিয়েছে, আমি একটা চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি। একটা বাটি নিয়েছি, তার মধ্যে ঢেলে দিচ্ছি ডালের পেস্টটা। এরপর দিয়ে দেব সয়াবিন, আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নেওয়া। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা ক্যাপসিকাম কুচি। দিচ্ছি 5 থেকে 6 কোয়া মিডিয়াম সাইজের রসুন কুচি। বড় চামচের 1 চামচ আদা কুচি দিলাম। 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে আপনাদের কাছে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। হাত দিয়ে একটু তুলে দেখিয়ে দিচ্ছি, বাইন্ডিংও এসে গিয়েছে পাকোড়া ভাজার জন্য। আমি কিন্তু এখানে কোনো বেসন, চালের গুঁড়ো বা সুজি কিছুই ব্যবহার করিনি। আপনাদের যদি বাইন্ডিং না আসে, সেই ক্ষেত্রে আপনারা একটু জলের ছিটা দিতে পারেন, তবে খুব বেশি দেবেন না, তাহলে পাকোড়াগুলো ভাজতে অসুবিধা হতে পারে। পাকোড়াগুলো ভাজার জন্য ছোট একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল, কারণ পাকোড়াগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব, তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে পাকোড়াগুলোকে ভেজে নেব। এবার এক এক করে পাকোড়াগুলো তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট ছোট করে পাকোড়া দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। আপনাদের যদি কখনো মনে হয় অনেকগুলো পাকোড়া একসঙ্গে ভাজা হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে কিছু পাকোড়া অল্প ভেজে তুলে রাখতে পারেন। আবার যখন পাকোড়াগুলো খাওয়ার প্রয়োজন হবে, তখন ভালো করে আবার পাকোড়াগুলোকে ভেজে পরিবেশন করতে পারেন। পাকোড়াগুলোর একটা দিক ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টে দিচ্ছি। এইভাবে মিনিট 5 সময় ধরে মিডিয়াম ফ্লেমে পাকোড়াগুলোকে আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পাকোড়াগুলোকে ভাজলে ওপর থেকে মুচমুচে হবে আর ভেতর থেকে সফট থাকবে। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এইবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই একইভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব। সব পাকোড়াগুলোই আমার ভাজা হয়ে গিয়েছে। আজকের তৈরি করা প্রোটিন পাকোড়া আমি সার্ভ করে দিয়েছি 2 রকম চাটনির সাথে। বৃষ্টির দিনে চা বা কফির সাথে এই রকম পাকোড়া ভেজে আপনারা নিজেরাও খেতে পারেন এবং পরিবারের লোকদের খাওয়াতে পারেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।